মিয়ানমারের জান্তাদের বর্বরতার প্রাণ বাঁচাতে রোহিঙ্গা ঢলের ৮ বছর কাল। বৈশ্বিক নানা ঘটনা প্রবাহে মনোযোগও হারিয়েছে রোহিঙ্গা সংকট। সব মিলিয়ে বাংলাদেশে এখন বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১৪ লাখেরও বেশি। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই খবরে শিবির জুড়ে জেগেছে নতুন আশার আলো। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা জান্তার নৃশংসতার শিকার হয়ে প্রাণ বাঁচাতে লাখো রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছিল বাংলাদেশে। চোখের সামনে স্বজন হত্যা, নারীদের উপর অকথ্য নির্যাতন, আগুনে ভস্মীভূত গ্রাম, সবই এখন তাড়া করে ফেরে তাদের। লাইফ পর্যন্ত আর কিভাবে দেখবে চিন্তা অনেকটা যাইতে মনে হইলে জাইনেভারির গহতা আছে গিয়ে আছে বহুত কথা হওয়া পরে। আশ্রিত জীবনে বছর বছর বাড়ছে ভোগান্তি। অপরাধ, মাদক ও নানা সহিংস কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয়রা। এই পরিস্থিতিতে বহু প্রতীক্ষিত আন্তর্জাতিক সংলাপকে প্রত্যাবাসন কার্যক্রম পুনরুজ্জীবনের এক নতুন সুযোগ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাই প্রধান উপদেষ্টার কক্সবাজার আগমন ঘিরে আশার আলো রোহিঙ্গা শিবিরে। কিছু তাগিল আর আগে গিয়ে টাইম আমাদের হেনতুনো মাগবাগিয়ে দড়ি লে যায় না। আমার দেশ নাই সেটা আরে মনোহদিল্লাহরি ফান্না করি না হারে দেন নাকি বাংলাদেশটা ফোন আছে স্টুডেন্ট ফোন আছে এনে কলেজে যায় ফান্না করি হারে আর এটার আর দেন নাকি প্রাইমারি স্কুল আছে এনে দেরে সুন্দর ফান্না করি হারে। তবে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে আরো প্রায় ৫০,০০০ রোহিঙ্গা বাংলাদেশে ঢুকতে সীমান্তে করছে অপেক্ষা। এ খবরে দুশ্চিন্তা স্থানীয় জনপ্রতিনিধিরও। বারবার নতুন করে ৫০,০০০ রোহিঙ্গা ইতিমধ্যে নাকি সীমান্তে অবস্থান করছে। এটা আমি মনে করি আমাদের জন্য আরেকটি খুবই একটা দুঃসংবাদ। সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি সহ অন্যান্য যারা বাহিনী রয়েছে, সরকারের যে অন্যান্য সংস্থাগুলো রয়েছে, এদের আরো গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হয়েছে, যাতে নতুন করে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে। এদিকে আন্তর্জাতিক মহল বারবার সমাধানের আশ্বাস দিলেও রোহিঙ্গাদের ভাগ্যে এখনো ফেরার টিকিট জোটেনি। তবে এবারের সফরে কোনো কার্যকর সিদ্ধান্ত এলে হয়তো নতুন অধ্যায় শুরু হবে তাদের জীবনে। আব্দুল্লাহ মামুন, নিউজ 24।